সেকেন্ড হাফের ইউনিট 2 যেটা আমি পড়াচ্ছিলাম মানব সম্পদ হিউম্যান রিসোর্স, সেখানে আগে হিউম্যান রিসোর্স হিসাবে টিচার, তাদের ক্যাটাগরি, নন টিচিং স্টাফ অফ দিস কলেজ, স্টুডেন্টস, তপশিলি জাতি, তপশিলি প্রজাতি, মানব সম্পদ হিসাবে তাদের ভূমিকা এবং সরকার মানব সম্পদ হিসাবে তারা যাতে তৈরি হতে পারে তার জন্য সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করেছে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, বিশেষ করে মেন্টালি স্পেশাল চাইল্ড চিলড্রেন, ফিজিক্যালি স্পেশাল চাইল্ড চিলড্রেন, হিয়ারিং স্পেশাল নিড চিলড্রেন, কানের দিক দিয়ে শ্রবণের দিক দিয়ে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তাদের নিয়ে আমরা আজকে আলোচনা করব দৃষ্টিশক্তির দিক থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, the students who are visually special needs children। আন্তর্জাতিক দৃষ্টিহীনতা নিবারণী সংস্থা, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস, তাদের সংজ্ঞা অনুযায়ী তারা দৃষ্টিহীন। তারা বলেছেন যে সকল শিক্ষার্থীরা সাধারণ যে অন্যান্য শিক্ষার্থী বা শিশুরা, তারা যে স্বাভাবিক তাদের যে দৃষ্টিশক্তি, তাদের 1/20 চেয়ে কম দৃষ্টিশক্তি সম্পন্ন শিক্ষার্থীরা হলো দৃষ্টিহীন। আন্তর্জাতিক যে দৃষ্টিহীনত্ব এবারে যে সংস্থা আছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস, তাদের সংজ্ঞা অনুযায়ী তারা বলেছেন যে যে সকল শিক্ষার্থীরা অন্যান্য স্বাভাবিক শিক্ষার্থীদের চেয়ে তাদের যে দৃষ্টিশক্তি, তাদের যে আইসাইট, তাকে তাদের 1/20 চেয়ে কম যারা দেখতে পায় তারা হলো দৃষ্টিহীন বা ব্লাইন্ড। এবং যারা 1.5 মিটার দূর থেকে হাতের আঙুল গুনতে পারে না তারা হলো দৃষ্টিহীন। তাহলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস, তাদের যে সংজ্ঞা তারা বলেছে সেটা সবাই অ্যাকসেপ্ট করেছেন। সেখানে বলা হয়েছে যে যারা 1.5 মিটার দূর থেকে হাতে আঙুল গুনতে অসমর্থ পারে না তারা ব্লাইন্ড। এবং যারা অন্যান্য যে শিক্ষার্থী আছে তাদের স্বাভাবিক আইসাইট বা দৃষ্টিশক্তি আছে, তাদের 1/2 কম যারা দেখতে পায় তারা হলো দৃষ্টিহীন। তো এই দৃষ্টিহীনতার কারণ অনেকে শৈশব থেকে দৃষ্টিহীন হয় বা শৈশবের বিভিন্ন রোগের কারণে দৃষ্টিহীন হয়, কোনো কোনো দুর্ঘটনায় কেউ চোখ হারায়, ভুল ট্রিটমেন্টের ফলে চোখ হারায়। তো তাদের সমস্যাগুলো কি? প্রথমে দৃষ্টিহীন কাদের বলবো তোমরা বুঝতে পারলে কি বললাম? আন্তর্জাতিক যে সংস্থা আছে তারা যে সংজ্ঞা দিয়েছে সেটা বলেছেন যে অন্যান্য যে স্বাভাবিক দৃষ্টিশক্তি, স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন শিক্ষার্থী, তাদের দৃষ্টিশক্তির 1/2 কম তাদের দৃষ্টিশক্তি হলে তারা হলো ব্লাইন্ড। এবং যারা 1.5 মিটার দূর থেকে হাতের আঙুল গুনতে পারে না তারা হলো ব্লাইন্ড। তো ব্লাইন্ড হলো একদম কেউ কেউ ফুললি ব্লাইন্ড, কেউ কেউ আবার পার্শিয়ালি ব্লাইন্ড, আংশিক দেখতে পায়। কীরকম? পেপারে বড় বড় হরফে লেখা তারা পড়তে পারে যারা, আর যারা বিশেষ পরিস্থিতিতে কিছু কিছু শব্দ বা বাক্য তারা কষ্ট করে তারা পড়তে সমর্থ হয়, সেই সকল শিক্ষার্থীরা হলো পার্শিয়ালি ব্লাইন্ড। তাহলে অন্য তো দুই দিক দিয়ে তাদেরকে দেখা হয়, একটা হলো তারা দেখতে পায় না, আর কেউ কেউ আছে তারা পার্শিয়ালি ব্লাইন্ড। বোঝা গেল দৃষ্টিহীন কাদের বলছি, তাদের সমস্যাগুলো। তাহলে আজকে আলোচনা করব দৃষ্টি শক্তির দিক থেকে বিশেষ চাহিদা
চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ইংলিশে বলবো ভিজুয়ালি স্পেশাল নিডস স্টুডেন্ট। সমস্যা প্রবলেমস, কি কি সমস্যা আছে? 1 নম্বর ইন্দ্রিয় জনিত সমস্যা। 2 নম্বর শিক্ষা জনিত সমস্যা। 3 নম্বর সামগ্রিক অভিজ্ঞতা অর্জনের সমস্যা। 4 নম্বর হলো নিরাপত্তাহীনতার সমস্যা। 1 নম্বর ইন্দ্রিয়জনিত সমস্যা। এই সকল শিক্ষার্থীরা যেহেতু তারা চোখে দেখতে পায় না, সেজন্য তারা পড়তে পারে না, লিখতে পারে না। দে ক্যানট রাইট, দে ক্যানট রিড, এবং কোনো কিছু বিষয় অভিজ্ঞতা অর্জনে তারা অসমর্থ হয়। সামগ্রিক ধারণা তৈরি করতে তাদের সমস্যা। এটি হলো ইন্দ্রিয়জনিত। আমাদের ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয় আছে তো, সেন্স অর্গান। তার মধ্যে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? চোখ। যার চোখ নেই তার কিছু নেই। পৃথিবীর অপূর্ব সৌন্দর্য, বিচিত্র এই পৃথিবী, তারা কিন্তু দেখতে পায় না, তারা লিখতে পারে না, পড়তে পারে না, কোনো কিছু সম্পর্কে কনসেপশন তাদের খুব অসুবিধা হয়। সেটা হলো ইন্দ্রিয়জনিত সমস্যা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সাহায্যে আমরা পড়তে পারি, বই পড়তে পারি, লিখতে পারি, সেই পড়তে যদি না পারি তাহলে আমরা কী করে জ্ঞান অর্জন করবো কী করে? তো এই সকল শিক্ষার্থীরা যারা ব্লাইন্ড, পারফেক্টলি ব্লাইন্ড, অ্যাবসলিউটলি ব্লাইন্ড, শিক্ষাজনিত সমস্যা। দেখবে যারা দৃষ্টিহীন তারা কিন্তু একটু বেশি বয়সে স্কুলে যায়, কিছুদিন তাই তো। দেখবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা একটু এজেড, একটু বেশি বয়সে তারা স্কুলে আগে নেয় যায়, যার ফলে অন্যান্য শিক্ষার্থীরা তাদের থেকে একটু এগিয়ে থাকে। অন্যান্য যে স্বাভাবিক শিক্ষার্থী তারা একটু আর্লি স্টেজে পড়াশোনা শুরু করেছে। তোমরা প্রাইমারি গণিত পেয়ে গেছো, মাধ্যমিকের গণিত পেয়ে গেছো, এইচএস পাস করেছো, তোমরা গ্র্যাজুয়েশন করেছো। তো শিক্ষাজনিত সমস্যা বলা হচ্ছে যারা মানে দৃষ্টিহীন তারা কিন্তু একটু বেশি বয়সে ভর্তি হওয়ার জন্য তারা ইনফিরিয়রিটি কমপ্লেক্স ভোগে, হীনমন্যতায় ভোগে। সহপাঠী তার যে বয়সে ছোট। কি করছে বুঝতে পারছো? তোমার সাথে বুঝতে পারছো? যদি বলো পূর্ণিমা, খুব সহজ, কঠিন কিছু না। তাহলে শিক্ষাজনিত সমস্যা বেশি বয়সে ভর্তি হওয়ার কারণে তারা মানুষ শিক্ষার্থীর থেকে পিছিয়ে থাকে, তার কারণে হীনমন্যতায় ভোগে। আমার চোখে দেখতে পায় না, আমি দুর্বল। শিক্ষার সামগ্রিক অভিজ্ঞতা অর্জনের সমস্যা। বলা হচ্ছে মানুষের যত অর্গান আছে, চোখ হলো জ্ঞানার্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রবেশদ্বার। এটা দিয়ে আমরা চোখে পড়তে পারছি, যারা তোমরা বেশি অর্জন করছো। ছোটবেলায় তোমরা কি করতে? বেশি উচ্চাঙ্গ জোরে জোরে করতে, কিন্তু তোমরা ম্যাচিওর যখন বেশি অর্জন তখন মনে মনে করে চোখ দিয়ে তো করছো, মনে মনে উচ্চারণ করতে হচ্ছে না, তাই তো? অনেকে চোখ নিঃশব্দে পড়ে, তাই তো? তাহলে কারণ এবার যারা দেখতে পায় না তারা তো পড়তেই পারছে না। তাহলে সেজন্য বলতে চোখ হলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রবেশদ্বার, একটা যেটা দিয়ে তারা পড়তে পারে, লিখতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। সেই কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এটা হলো সামগ্রিক অভিজ্ঞতা অর্জনের সমস্যা। নেক্সট 4 নম্বর নিরাপত্তা
নিরাপত্তা, হীনতার সমস্যা। সিকিউরিটি, ইনসিকিউরিটি ঘটে। যারা চোখে দেখতে পায় না তাদের ভবিষ্যৎ মনে করে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমরা কিছু করতে পারবো না। আজকে ট্রেনে উঠলে দেখবে যারা দেখতে পায় না তারা গান করছে, হ্যাঁ, তারা ক্যাসে বাজিয়ে কেউ ভোট বিক্রি করছে, তাই না? তাদের অনেক মানে চোখে দেখা যায় না, কিন্তু বেশিরভাগ দেখি